আপনি কি আপনার বয়সের তুলনায় অনেক চিকন অর্থাৎ আন্ডারওয়েট এবং আপনার বডি টাইপটি মেসোমরফ? তাহলে চলুন আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? একটোমোর বডি টাইপ অর্থাৎ ওই বডি টাইপ যাদের হাত পা গুলো অনেক চিকন, যাদের বয়স অনুযায়ী শরীরটা অনেক পাতলা। চলুন আসুন আপনি আপনার বডিটা কিভাবে ওয়েট গেইন বাড়াবেন এবং আপনি একটা অ্যাট্রাকটিভ বডি অ্যাচিভ করবেন। আপনার ড্রিম বডি যেটাকে বলা হয়। চলুন আমি আপনাকে সেই দিক নির্দেশনা দিয়ে থাকি। আপনি যে আপনার ওয়েট বাড়ানোর সময় যে ১ম ভুলটি করেন, আপনি জিমে না আসেন না, জিমে না এসে বাড়িতে খাবার খেয়ে ওয়েট বাড়াতে চান। এটি সম্পূর্ণ একটি ভুল প্রক্রিয়া। কারণ আপনি যখন বাড়িতে অতিরিক্ত পরিমাণ খাবার খেয়ে বডি ওয়েট গেইন করতে চাবেন, তাহলে আপনার মাসল বাড়বে না। আপনার শুধু ফুল শরীরে ফ্যাটই বাড়বে। যে ফ্যাটগুলো আপনার পেট বড় দেখাবে, মুখ বড় করে দিবে, মুখটা ফুলা হয়ে যাবে এবং আপনি অতিরিক্ত পরিমাণ দেখতে আনঅ্যাট্রাকটিভ লাগবেন। এখন আপনি যখন জিমে আসবেন, জিমে আসে আপনাকে শুধু জিম করলেই হবে না। আপনাকে খেতে হবে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং ক্যালোরি তো খেতে হবে। ক্যালোরির পরিমাণ একটু বাড়িয়ে খেতে হবে। তো আপনি কিভাবে আপনার ক্যালোরির পরিমাণটা বাড়াবেন? আপনি আপনার বডি ওয়েট অনুযায়ী একটা নির্দিষ্ট মেইনটেন্যান্স ক্যালোরি আছে। ওই ক্যালোরিটা থেকে আপনি পার ডে ২ থেকে ৩০০ গ্রাম ক্যালোরি বেশি খাবেন। ওই ক্যালোরি আপনি আপনার মেইনটেন্যান্স ক্যালোরিটা কিভাবে কত? আপনার মেইনটেন্যান্স ক্যালোরি কত আপনি কিভাবে বুঝবেন? ওটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি আপনার ডেসক্রিপশন বা আমার ডেসক্রিপশন বক্স থেকে আপনি আপনার মেইনটেন্যান্স ক্যালোরিটা বের করবেন। বের করে আপনি ওই মেইনটেন্যান্স ক্যালোরি থেকে পার ডে ২ থেকে ৩০০ গ্রাম ক্যালোরি বেশি আজকের ভিডিওটি আপনার জন্য যদি সামান্য পরিমাণও ইনফরমেটিভস হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এরকম ফিটনেস রিলেটেড যেকোনো ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।